এই আংটিটা যদি চকলেটের প্যাকেট ঢুকিয়ে দিয়ে ওকে সারপ্রাইজ দিই তাহলে মনে খুব খুশি হবে। দিয়া, একবার এদিকে শোনো তো। কি হয়েছে, রাখছো কেন? এখানে বসো। হ্যাপি অ্যানিভার্সারি বাবু। আমাদের বিয়ে হয়েছে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, তাই তোমার জন্য এনেছি। চকলেট এনেছো আমার জন্য? হ্যাঁ, তুমি তো খেতে পছন্দ করো তাই এনেছি। এই 1 বছরের মধ্যে তো কোনো কিছু কিনে দিতে পারোনি, অ্যাটলিস্ট আজকের দিনটাতে তো কোনো দামি উপহার দিতে পারতে। তুমি তো জানো আমার বিজনেসটা এখন একটু ডাউন চলছে, তাই শুধু এটাই আনতে পেরেছি। ভাবলাম তুমি খুব খুশি হবে। ও সিরিয়াসলি? এই 10 টাকার চকলেটের মধ্যে আছে নাকি? জানো তো, বিয়ের আগে আমার অনেক ফ্রেন্ডরা বারবার করে বলেছিল যে ওই ছেলেটাকে বিয়ে করিস না, তোর জীবন শেষ হয়ে যাবে। কিন্তু না, আমি ভেবেছিলাম তোমার প্রচুর টাকা আছে, আমাকে পুরো রানী করে রাখবে। কিন্তু মানুষ যেটা ভাবে আর সেটা সবসময় হয় কই। জানি জিনিসটা হয়তো খুব একটা দামি না, তবে এটার মধ্যে আমার ভালোবাসার ইমোশন লুকিয়ে আছে। ভালোবাসা না ছাই। এই শোনো, এখন তোমার কাছে টাকা নেই মানে সমাজের কাছে তুমি মূল্যহীন, কেউ কদর করবে না। তোমার কথা অনুযায়ী যদি আমি উপহার দিতে না পারি তাহলে আমি ভালো স্বামী হতে পারবো না, তাই তো? কখনো না। দেখো, আজ আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, সময় থাকতে নিজের এই কিপটেমোটাকে কমাও, তা না হলে আমাদের দুজনের রাস্তা আলাদা হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, তোমার জিনিস তুমি তুমি আমার জন্য সোনার আংটি এনেছো, এটা তো আগে বলবে। শুধু শুধু তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিলাম। ভেবেছিলাম এটা দেওয়ার পরে তুমি হয়তো খুব খুশি হবে, কিন্তু তার পরিবর্তে যে এত সুন্দর একটা ব্যবহার পাবো তা আমি আশা করিনি। তবে একদিক থেকে খুব ভালো হয়েছে জানো, তোমার এই আসল রূপটা আজ দেখতে পেলাম। একটু আগে যেন কি বলছিলে, আমার সাথে থাকতে চাও না, তাই তো? তুমি কি বলবে, আজ আমি এই সম্পর্কটাকে ভেঙে দিলাম। যার এত টাকার লোভ সে অ্যাটলিস্ট আজ যাই পারে হোক, পারফেক্ট লাইফ পার্টনার জীবনে কোনোদিন হতে পারে না। ভালোবাসা যেমন রূপ দেখে হয় না, ঠিক সেরকমই টাকা দিয়েও কেনা যায় না।